বামপন্থীরা দুর্বল হলে দুর্নীতি হয়, দেশের সম্পদ বিক্রি হয়। মানিকতলায় প্রচার রাজীবের। 2 জম্মু কাশ্মীরে গুলির লড়াইয়ে 6 উগ্রপন্থীর মৃত্যু, নিহত 2 জওয়ান। 3 হাথরাসের আক্রান্তদের পরিবারের সাথে দেখা করলেন রাহুল। 4 শিক্ষায় ভয়ানক অরাজকতা, ছাত্র ধর্মঘটকে সমর্থন শ্রমিক সংগঠনসমূহের। 5 কলকাতার ইস্কনে রথের রশিতে টান মুখ্যমন্ত্রী মমতার, ঘোষণা আদ্যাপীঠের মতো মন্দির আলিপুরদুয়ারেও। 6 সোনাক্ষী জাহিরের বিয়ে মোটেই লভ জিহাদ নয়, হঠাৎ কেন এমন মন্তব্য করলেন মুকেশ খন্না। 7 না জানিয়ে দাম বাড়িয়েছে স্যাস্ট, আমরা 1 পয়সাও বাদ। 1 মাস আগে 1 জুন লোকসভার ভোট হয়েছিল, ফল বেরিয়েছিল 4 জুন। শেখথা মনে রেখেই মানিকতলা বিধানসভা কেন্দ্রে সিপিআই এম প্রার্থী বলছেন, সদ্য নির্বাচনের পর আমাদের এগিয়ে যাওয়ার পথে উৎসাহিত করছে এলাকার বাসিন্দাদের ভালোবাসা। বামপন্থীদের ভোট দেবেন কেন মানিকতলার বাসিন্দারা? কি বলছেন প্রচারে? রাজীব মজুমদার বলছেন, বামপন্থীরা দুর্বল হয়েছে বলে একটার পর একটা দুর্নীতি হচ্ছে রাজ্যে, প্রায় গোটা শিক্ষা দপ্তর জেলে। নির্বাচনে বামপন্থীদের ফল খারাপ হলেই ঘটনাগুলো মিথ্যে হয়ে যায় না। বামপন্থীরা দুর্বল হয়েছে বলেই দেশের সরকার দেশের সম্পদ কর্পোরেটর হাতে তুলে দিচ্ছে। বামপন্থীরা শক্তিশালী থাকলে পারত না। বিধানসভার জন্য কি করতে চাইছেন? বামফ্রন্ট প্রার্থী বলছেন, মানুষের কথা, যন্ত্রণার কথা, কাজের দাবি, শিক্ষা খাতে খরচ, জিনিসের দামের মতো সমস্যার কথা বলতে চাই। মানিকতলায় জনসাধারণের যাতায়াতের জন্য নতুন কোনো বাস চালু হয়নি, সুযোগ পেলে বিধানসভায় পৌঁছে দেব শেখথা। আরো বলছেন, 2011 পর পরিকাঠামোর কাজ কিছু হয়নি মানিকতলা বিধানসভা এলাকায়। ক্যানাল ইস্ট এবং ওয়েস্ট রোড সংযোগের ব্রিজ বামফ্রন্ট সরকারের সময় তৈরি, স্টেট সেন্টার লাইব্রেরিও তাই। বামফ্রন্ট সরকারের সময়ই হয়েছিল গুরুদাস কলেজ বা অন্য কলেজ। এখন প্রাইভেট কলেজ হয়েছে, যাদের পয়সা রয়েছে কেবল তারা পড়বে। বিভিন্ন ভাষাভাষী মানুষের বাস, তাদের নতুন কোনো ভাবনা নেই। উল্টোডাঙায় ফুটব্রিজ তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়ই। তার ক্ষোভ এই সময় কি হয়েছে? মানিকতলায় বিভিন্ন পুকুর বুজে গেছে প্রমোটারদের রাজত্বে। আটকাবো, সুযোগ পেলে তোলাবাজি আটকাবো, জনতার যন্ত্রণার কথা বিধানসভায় পৌঁছে দেব। এর পরের খবর দেখে নেওয়া যাক। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার 2টি ভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনী ও উগ্রপন্থীদের মধ্যে গুলির লড়াই চলছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গুলির লড়াইয়ে রবিবার 2 উগ্রপন্থী নিহত হয়েছে। এর আগে শনিবার 4 উগ্রপন্থী নিহত হয়। শনিবার থেকে রবিবার বিকেল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে 6 উগ্রপন্থী নিহত হয়েছে। উগ্রপন্থীদের গুলিতে 2 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। রবিবার রাজৌরিতে সশস্ত্র হামলায় আরেক সেনা আহত বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, কুলগামে প্রথম এনকাউন্টার হয় মোদারগাম গ্রামে, দ্বিতীয় এনকাউন্টারটি ফ্রিসাল চিনিগাম গ্রামে। এই 2টি অভিযানে 2 সেনাও মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 3 পরের খবর দেখে নেওয়া যাক। হাথরাসে আক্রান্তদের সাথে দেখা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন এলো লোকসভায় এই বিষয়টি উত্থাপন করার। যাওয়ার পথে আলিগড়ে নামেন রাহুল। সেখানে আহতদের সাথে দেখা করেন, কথাও বলেন। আহতদের পরিবারের পক্ষ থেকে লোকসভার বিরোধী দলনেতার কাছে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের কাছে এক আহতের আত্মীয় জানিয়েছেন, রাহুল গান্ধী দিয়েছেন তিনি এবং তার দল আমাদের পাশে থাকবেন। ওই ব্যক্তি আরও জানিয়েছেন, মঙ্গলবার কোন সুরক্ষার ব্যবস্থা ছিল না। নীতিন কুমার মঙ্গলবারের ঘটনায় মা শান্তি দেবীকে হারিয়েছেন। তার সাথে কথা বলেন রাহুল গান্ধী। তিনি বলেন, রাহুল গান্ধী আমাদের পরিবারের খোঁজ নিয়েছেন। তার কাছে আবেদন জানিয়েছি সংসদে এই বিষয়টি তোলার জন্য। চলুন এর পরে কি আছে দেখি। সর্বভারতীয় ছাত্র সংগঠনকে সমর্থন করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। একের পর এক প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি, বেনিয়ম, প্রশ্ন ফাঁসের প্রতিবাদে 4 জুলাই বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই সহ একাধিক ছাত্র সংগঠন। বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির পক্ষে সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক অনাদি সাহু বিবৃতিতে ছাত্র ধর্মঘটকে সমর্থনের সিদ্ধান্ত জানিয়েছেন। সিআইটিইউ, এআইটিইউসি, টিইউসিসি, ইউটিইউসি,
এআইসিসিটিইউর মতো একাধিক ট্রেড ইউনিয়নের পক্ষে জারি হয়েছে যৌথ বিবৃতি। বিবৃতিতে বলা হয়েছে, মূলত সর্বভারতীয় নেট পরীক্ষায় দুর্নীতি, প্রশ্ন ফাঁস ও আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এই ছাত্র ধর্মঘট। গত কয়েক বছর নিয়ম করে আমাদের রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পাস হয়ে চলেছে। বিবৃতিতে বলা হয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর পুরো ব্যবস্থাটির মধ্যে ব্যাপক অস্বচ্ছতা আছে। পরীক্ষার কেন্দ্র নির্বাচন থেকে সবকিছুতেই অস্বচ্ছতা ছিল। এই প্রশ্ন ফাঁসের ফলে দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই সরকার। রাজ্যের পরিস্থিতি জানিয়ে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে স্কুলগুলিতে শিক্ষক নেই। যোগ্য মেধাবী পরীক্ষার্থীরা কলকাতা শহরে ধর্ণা মঞ্চে আর অযোগ্যরা টাকার বিনিময়ে স্কুলে পড়াচ্ছেন। কেবল তাই নয়, 8 বছর ধরে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে না। শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে একাধিক স্কুল। এটি শিক্ষার বেসরকারীকরণের ভয়ানক চক্রান্ত। জাতীয় শিক্ষানীতি বলছে, পয়সা যার শিক্ষা তার। রাজ্যের সরকারের নীতিও তাই। 5-এর পরের খবর দেখে নেওয়া যাক। কলকাতার ইসকন মন্দির থেকে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্য কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে প্রতি বছরই রথযাত্রার আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারও তার উদ্বোধন করলেন মমতা। রবিবার দুপুর 2টা নাগাদ সেখানে যান মুখ্যমন্ত্রী। ইসকনে পুজোও দেন। এরপরেই রথযাত্রায় অংশ নেন তিনি। 6 চলুন এরপরে কি আছে দেখি। ভিন ধর্মে বিয়ে প্রসঙ্গে সোনাক্ষীর পাশে দাঁড়ালেন মুকেশ। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সোনাক্ষী ও জাহিরের বিয়েটাকে হিন্দু মুসলিম বিভাজনের দৃষ্টিকোণ থেকে দেখবেন না। সোনাক্ষী হঠাৎ কোনো সিদ্ধান্ত নেননি। বিয়ের আগে ওরা 6-7 বছর সম্পর্কে ছিলেন। মানুষ এটাকে লভ জিহাদ বলছেন। যখন জোর করে কোনো মেয়েকে বিয়ে করা হয়, সেটাকে লভ জিহাদ বলে। এটা একটা পারিবারিক বিষয়। চলুন এরপরে কি আছে দেখি। 7 উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে শ্যামবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে উত্তরের দুর্যোগের পাশাপাশি বর্ষায় বিদ্যুৎ রুখতেও দাওয়াই দিলেন তিনি। সঙ্গে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়েও বার্তা দিলেন। মুখ্যমন্ত্রীর কথায়, এই সুযোগে শুনলাম সিএসসি পয়সা দাম বাড়িয়ে দিয়েছে। আমাদেরকে কিছুই জানায়নি। বিদ্যুৎ দপ্তরকেও কিছু জানায়নি। তার সংযোজন যাই হোক, আমাদের উৎসে তো 1 পয়সাও দাম বাড়ায়নি।